হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখানে আজকে একটা নিরামিষ তরকারি করবো। আজকে অষ্টমী। তো অষ্টমীতে আজকে নিরামিষই রান্না করব। তো এখানে আমি সজনা ডাঁটা কেটে নিয়েছি, আলু নিয়েছি, একটু কুমড়ো, লাউ ছিল লাউ নিয়েছি, করলা আর একটা পেঁপে আর কোয়াশ নিয়েছি। এই যে এগুলো হচ্ছে কোয়াশ আর এগুলো হচ্ছে পেঁপে। পেঁপের ছালটা ছাড়ানো হয়নি, যাই হোক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। একটু অল্প তেলে রান্না করি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে অল্প তেলে রান্না করি। তেলটাকে একটু গুলিয়ে কড়াইটাকে গরম করে দিতে হবে, তাহলে লেগে যাবে না। এখন আমি বড়ি, এখানে 4টে বড়ি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এগুলো একটু ভেজে নেব। একটু হালকা করে বড়িগুলো ভেজে নেব। এই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিলে বড়িগুলো ভালো লাগে খেতে। একটু লাল লাল করে ভেজে নেব। তো একটু ভাজা হোক, ততক্ষণ আমি একটু মশলা করে নেব। বড়িগুলো ভেজে নিয়েছি, দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে। একদম শুকনো শুকনো তেলে ভেজে নিলাম। এখন রান্নাটা করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একদম অল্প তেলে রান্নাটা করবো তোমাদের বললাম। তো এখানে তেল দিয়ে দিলাম। এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা, জিরে আর একটু রাঁধুনি বেটে নিয়েছি। এই রাঁধুনি বাটা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এখানে কোনো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিইনি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা। আর এখানে নিয়েছি কালো জিরে, রাঁধুনি আর জিরে। এটা ফোড়নে দিলে, এটা ফোড়ন দিলে এটা খেতে খুব ভালো লাগে এই ফোড়নটা এই তরকারিতে। তো এখন আমি প্রথমে উচ্ছেগুলো দিয়ে দিলাম, তার সাথে আলুগুলো দিয়ে দেবো। ওখানে একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, উচ্ছে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেটা একটু ভাজা হয়ে গেছে, এখন বাকি তরকারিগুলো দিয়ে দেবো। এখানে লাউ দিয়ে দিলাম, পেঁপে কোয়াশ আর সজনে ডাঁটা দিয়ে সবটাকে একসঙ্গে ভেজে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি এখানে আদা আর জিরে বাটাটা নিয়েছি, এটা দিয়ে দেবো। এখানে আদা জিরা বেটে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা একদম কম দেবো। এই তরকারিতে হলুদ বেশি দিলে খেতে ভালো লাগবে না, একটু গন্ধ করবে হলুদ। তো আমি এখানে এই মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে জল দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে। বন্ধুরা দেখো, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সব কিছু সেদ্ধই হয়ে গেছে, কষাতে কষাতে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো। এই ফোটানো জলে রান্না করলে না সবজিটা সেদ্ধ ভালো হয় আর খেতেও ভালো লাগে। তাই একটু জলটা ফুটিয়ে রেখেছিলাম। আবার একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরকম করে সবজি করলে একটু ভালো করে সেদ্ধ করলে খেতে ভালো লাগে। সুন্দরভাবে একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এই দেখো সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁপে কোয়াশ সব সেদ্ধ হয়ে গেছে। আর কিছুটা জল দিতে হবে। একদম হলুদ কম দিয়ে রান্না করলে এটা খেতে ভালো লাগে। তখন আমি একদম হলুদ কম দিয়ে রান্না করেছি। একটু ঝোল দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। আর এই ফোড়নটাই মেন। ফোড়নটা যদি সুন্দর হয় তাহলে খেতে ভালো লাগবে। আর সেদ্ধটা ভালো করে করতে হবে। তো আমি একটু ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেবো। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এখানে একটা বড়ি ভেঙে দেবো। একটা বড়ি ভেঙে দিলে না তারপরে টেস্টটা ভালো হয়। আর 3টে বড়ি গোটা দিয়ে দেবো। এটাকে একটু সেদ্ধ করে নেবো। নিয়ে
ঝোলটা ফুটে গেছে ভালো করে। স্বাদে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। একটা লঙ্কা শুধু ফাটিয়ে দিয়েছি, কোনো ঝাল দিইনি, ঝাল ছাড়াই এটা সবজিটা হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে, দেখুন নিরামিষ তরকারি। এগুলো তরকারি খেতে গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো শরীরের জন্য। এখন গরম পড়ছে আস্তে আস্তে, হালকা পাতলা লঙ্কা ছাড়া তরকারি খাওয়ার খুব প্রয়োজন আছে। আমি মাঝে মাঝে এরকম করি, প্রথম পাতে যদি এরকম একটা সবজি খাওয়া যায় খুব ভালো লাগে খেতে। একদম দেখো লঙ্কা ছাড়া সামান্য একটু মশলা দিয়ে, আদা জিরে একটু রাঁধুনি বাটা দিয়ে এভাবে ঝোল কারা কারা খাও অবশ্যই জানিও। আর ভালো লাগলে এটা লাইক বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে এভাবে পাশে থেকো, এভাবে উৎসাহ দিয়ে। আর তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের। এই বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিলে খেতে ভালো লাগে। কিছুটা ভেঙে দিয়েছি, কিছুটা গোটা দিয়েছি। তো আমার হয়ে গেছে এই যে আজকের লঙ্কা ছাড়া একদম মানে সামান্য মশলা দিয়ে একটু তরকারি করে নিয়েছি। কালারটা সুন্দর হয়েছে দেখো, সামান্য একটু হলুদ, সব কিছু অল্প অল্প করে দিয়ে এই সবজিটা রান্না করতে হবে। এখন সজনে উঠেছে, সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন রকমের আইটেম আমরা খেতে পারি। সজনে ডাঁটা শরীরের জন্য খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। আজকে এইভাবে বানালাম, তোমাদের আরেক দিন আরেক রকম করে বানিয়ে দেখাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার বেল বাটনটা অন করে দিও, তাহলে যেগুলো ভিডিও বানাবো সব তোমরা প্রথমে দেখতে পাবে। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।